স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেল আবার স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 8-এর একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা এই বছর ক্লাস 8-এ উঠবে তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে আমি এই ভিডিওতে তোমাদের যে নেকটার অফ ইংলিশ গ্রামার বইটি রয়েছে তুলসী প্রকাশনীর তরফ থেকে, দেখো ডাফ অ্যান্ড ডাটের লেখা। আমি একটু বইটার কভার পেজ তোমাদের দেখিয়ে দিই। ডাফ অ্যান্ড ডাটের তুলসী প্রকাশনীর নেকটার অফ ইংলিশ গ্রামার, এই বইটার আজকে আমি রিভিউ করতে চলবো। এবং তোমাদের দেখো আমি বলে দিই যে যারা ইংলিশ গ্রামার প্র্যাকটিসের জন্য একটা বই কিনতে চাও, ক্লাস 8-এ যারা উঠবে এবং গ্রামার প্র্যাকটিসের জন্য একটি বই কিনতে চাও, তারা কিন্তু অবশ্যই এই বইটি কিনবে, কারণ এই বইটি কিন্তু খুবই ভালো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের রিভিউটা দিলে তোমরা বুঝতে পারবে। এবং দামও আমি বলে দেবো কত বইটির দাম হতে চলেছে। তো এটা হচ্ছে 2023-এর বই, 2024-এর বই, 2025-এর তোমরা নতুন বই পাবলিশ হবে, সেটা তোমরা দেখে অবশ্যই নেবে। তো আমি 2024-এর বইটা একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে একটা তোমরা রাফ আইডিয়া পেয়ে যাবে যে বইটি কেমন। সেই অনুযায়ী তোমরা বইটা কিনতে পারবে ইংলিশ গ্রামার প্র্যাকটিসের জন্য। এটা খুবই ভালো বই। এটা যদি তোমরা প্র্যাকটিস করে ফেলো তাহলে কিন্তু আমি আশা করছি তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এটা দেখো তুলসীর প্রকাশনীর তরফ থেকে, এটা তোমরা ছবিটা তুলে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটার আমি বইটা যদি খুলি তাহলে দেখো এখানে লেখাই রয়েছে 2024-এর। এটা তোমরা নতুন বই নেবে অবশ্যই, 2025-এরটা তোমরা নেবে। 2025 নতুন পাবলিকেশন যখন পাবলিশ হবে তখন তোমরা সেটা 2025-এরটা নিও। এটা হচ্ছে 2024-এর। এখানে দেখো আমি ফার্স্টেই যেটা যাব সেটা হচ্ছে কন্টেন্টসে, অর্থাৎ সূচিপত্রে দেখে নিই কী কী রয়েছে এই বইয়ে। দেখো তোমরা গ্রামারের প্রত্যেকটি টপিক পেয়ে যাচ্ছ, কভার করা রয়েছে এই বইতে। টপিকগুলো দেখো কী কী রয়েছে, তোমাদের সিলেবাসের অন্তর্গত অবশ্য। টাইপস অফ সেন্টেন্সেস, এলিমেন্টস অফ সেন্টেন্সেস, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব। এটা গেল 8খানা চ্যাপ্টার। এরপরে আরও রয়েছে দেখো টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন or direct and indirect speech, narration change, phrase and clause। এরপর দেখো কি রয়েছে কাইন্ডস অফ সেন্টেন্সেস, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলতে পারো। জয়নিং অফ সেন্টেন্সেস, দেখো এখানে একটা রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ফরমেশন অফ ওয়ার্ডস এবং ফ্রেজাল ভার্ব। এরপরে যেটা রয়েছে দেখো রাইটিং স্কিলের পোর্শন। গ্রামার পোর্শনটা তাহলে বুঝতে পারলে অনেক কিছুই রয়েছে, মানে তোমাদের পুরো সিলেবাসটা এখানে কভার করা রয়েছে। সিলেবাসের অন্তর্গত যা যা চ্যাপ্টার্স তোমাদের গ্রামারে পাবে সেগুলো প্রত্যেকটাই এখানে করে দেওয়া রয়েছে প্র্যাকটিস সেট হিসেবে। তোমরা দেখতেই পারো এখানে দেখো প্রত্যেকটি জিনিস বলা রয়েছে পেজ ওয়াইজ। আমি একটু দেখাবো। তার আগে দেখো এখানে রাইটিং স্কিলে যে সূচিপত্র বা কন্টেন্টটি রয়েছে সেটা হলো রাইটিং স্কিলে তোমাদের থাকছে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে এত কিছু রয়েছে, দেখো এতগুলো প্যারাগ্রাফ রয়েছে প্র্যাকটিসের জন্য। এরপর রয়েছে লেটার রাইটিং, লেটার রাইটিংও এখানে রয়েছে অনেকগুলো। এরপর রয়েছে প্রসেসিং, তারপরে রয়েছে স্টোরি রাইটিং। এরপরে নেক্সট পেজে দেখো কি রয়েছে ডায়ালগ রাইটিং, সামারি রাইটিং। এতটা গেল আমাদের রাইটিং স্কিল। এরপর দেখো রয়েছে সিন প্যাসেজ, যেটা তোমাদের বইয়ে তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে সিন প্যাসেজগুলো। সেখান থেকে তোমাদের লেসন 1, লেসন 2 প্রত্যেকটি এখানে বলা রয়েছে। দেখো তোমাদের ফার্স্ট লেসনটি হচ্ছে দ্য উইন্ড ক্যাপ, ফার্স্ট চ্যাপ্টার যেটা তোমাদের। সেকেন্ড চ্যাপ্টার ক্লাউডস। এগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখো এখানে এই বইতে পেয়ে যাচ্ছ এক্সারসাইজ, দেখো লেখাই রয়েছে পেজ নাম্বার, সেটা তোমরা দেখে নিও। এবং চ্যাপ্টার 3, 4 এরমভাবে কিন্তু প্রত্যেকটাই চ্যাপ্টার্স রয়েছে তোমাদের। দেখো লেসন 13 অবধি তোমাদের চ্যাপ্টার রয়েছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, এত অবধি। এরপরে তোমাদের আনসিন প্যাসেজও এই বইতেই তোমরা পেয়ে যাবে, কিছু এক্সারসাইজ এখানে দেওয়া রয়েছে। তো এখানে তোমরা প্রত্যেকটি জিনিস কভার হচ্ছে তোমাদের। গ্রামার শুধু নয়, গ্রামার তো একদম বেসিক্যালি কভার করাই হয়েছে। গ্রামার তো মেন প্রায়োরিটি রয়েছেই, তাছাড়া তোমাদের এখানে সিন, আনসিন এবং রাইটিং স্কিল এগুলো সবকটাই কভার করে দেওয়া রয়েছে এই বইতে। তো চলো আমি একটু দেখিয়ে দিই গ্রামারগুলো কীভাবে রয়েছে। তো গ্রামারটা শুধুমাত্র এখানে এক্সারসাইজ হিসেবে
তো গ্রামারে দেখো ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে টাইপস অফ সেন্টেন্সেস, এখানে দেখো সেন্টেন্সেসের মধ্যে যে শুধুমাত্র এখানে এক্সারসাইজ দেওয়া সেটা নয়, ফার্স্ট চ্যাপ্টারটাই আমি বলছি এক্সাম্পল অনুযায়ী, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই তাই, শুধুমাত্র এক্সারসাইজ এখানে দেওয়া নেই, এক্সারসাইজের সাথে সাথে আমাদের কী দেওয়া রয়েছে না, এখানে দেখো রুলস, এইটা যে চ্যাপ্টারটি রয়েছে টাইপস অফ সেন্টেন্সেস তার এখানে দেখো রুলস বা কিভাবে তোমরা করবে সেটা কিন্তু এখানে ব্যাখ্যা সুন্দর করে দেওয়া রয়েছে। এটা আমি নিজেই পড়ে দেখেছি, এগুলো কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দেওয়া রয়েছে যে এই চ্যাপ্টারটি মানে চ্যাপ্টারটি যা যা রুলস হলো, চ্যাপ্টারটি তোমাদের এখানে কি বলতে চেয়েছে, বাক্যের ব্যাপারে রয়েছে, যেমন এখানে তো বাক্য কয় প্রকার কি কি এবং প্রত্যেকটি বাক্যর এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে উইথ এক্সাম্পলস। তো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ডিটেলসে এবং খুব ইজিলি বুঝিয়ে দেওয়া রয়েছে। এটা যদি তোমরা পড়ো তাহলে আশা করছি তোমাদের নর্মাল যে গ্রামার বইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পিকে মুখার্জির বইটি রেকমেন্ড করা হয় প্রত্যেকটা স্কুল থেকে, সেটাও তোমাদের পড়তে লাগবে না। তোমরা যদি এই বইটাই পড়ো তাহলে তোমাদের প্রত্যেকটি গ্রামার চ্যাপ্টারের যে কনসেপ্ট রয়েছে, গ্রামারের কনসেপ্ট, সেগুলো কিন্তু আশা করছি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে প্রত্যেকটি জিনিস খুব সুন্দরভাবে ইজি মানে ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দেওয়া রয়েছে, তোমরা একবার পড়লেই বুঝতে পারবে। আর তারপর দেখো এটা বোঝার পর আমরা সরাসরি চলে আসছি আমাদের এক্সারসাইজে। এরমভাবেই দেওয়া রয়েছে প্যাটার্ন, দেখো এক্সারসাইজগুলো এবার প্রত্যেকটি এক্সারসাইজ এখানে দেওয়া রয়েছে। এরপরে এই প্যাটার্ন ফলো করে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটাও হবে। প্রথমে এরমভাবে বোঝানো থাকবে যে তোমরা এটা পড়ে বুঝতে পারবে ফার্স্টের জিনিসটা কি, তারপরে কিন্তু তোমরা এক্সারসাইজে যাবে। আমি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার খুলি, টেন্স। দেখো টেন্সটা দেখো কত ডিটেলসে বোঝানো রয়েছে এবং খুব ভালোভাবে বোঝানো রয়েছে। টেন্স আমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়, কিন্তু এটা যদি পড়ো তাহলে কোনো বুঝতে অসুবিধা হবে না। তোমরা এই বইটা কিনো, আমি রেকমেন্ড করবো এই বইটা তোমরা 2025-এ যারা ক্লাস 8-এ উঠছো গ্রামার নেক্টার এই বইটা কিনতে পারো। আর হ্যাঁ, এটা আমি এক্সারসাইজগুলো তোমরা বললে 2025 থেকে আমি স্টার্ট করে দিতে পারি, তোমাদের সলভ করব। আমার চ্যানেলেই ভিডিও আসবে, এই প্রত্যেকটি যে এক্সারসাইজগুলো রয়েছে এখানে এই বইতে সেগুলো তো তোমরাও সলভ করবে, তার সাথে সাথে যদি তোমরা বলো আমি সলভ করে দেবো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এগুলো আমি প্রত্যেকটি সলভ করে আমার ভিডিওসগুলো আপলোড করবো আমার চ্যানেলেই, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। ক্লাস 8-এর যারা নতুন স্টুডেন্টস রয়েছে তারা 2025-এ বইটা কেনো এবং তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে যে কোন পেজগুলো কোন চ্যাপ্টারে এক্সারসাইজ আমি সলভ করব, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমি করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, চ্যাপ্টার ওয়াইজ আমি সলভ করব। তাছাড়া যদি তোমাদের কমেন্টে আসে সেটা আমি অবশ্যই তোমাদের সলভ করব। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখো এখানে টেন্সের যেটা বলছিলাম, টেন্সটা দেখো আমাদের এখানে কি ভালো, মানে এখানে খুব সুন্দরভাবে এখানে বুঝিয়ে দেওয়া রয়েছে প্রত্যেকটা জিনিস। যেমন এখানে টেন্স কয় প্রকার ও কী কী ফার্স্টে বলা রয়েছে। তারপরে দেখো এখানে একটা ছক কেটে এখানে দেখো বুঝিয়ে দেওয়া রয়েছে প্রত্যেকটা জিনিস। পাস্ট টেন্সের ব্যাপারে বলা রয়েছে, প্রেজেন্ট টেন্সের ব্যাপারে বলা হয়েছে এবং ফিউচারের ব্যাপারে বলা হয়েছে এবং সেগুলোর আবার ক্লাসিফিকেশন সেখানে করা রয়েছে। এরপর দেখো আমরা যখন প্রেজেন্ট টেন্সের ডিটেলসে যাব তখন দেখো আমরা দেখতে পারবো যে প্রেজেন্ট টেন্সের ব্যাপারে এখানে ডিটেলসে বলা রয়েছে এবং প্রত্যেকটা জিনিস ডিটেলসে বোঝানো এবং এক্সাম্পল সহ বলে দেওয়া রয়েছে। তারপরে তার ক্লাসিফিকেশনসগুলো ডিটেলসে এখানে বোঝানো রয়েছে উইথ রুলস। এখানে দেখো রুলসগুলো খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে, রুলস বলা রয়েছে এবং তার এক একটা করে এক্সাম্পলও এখানে দিয়ে দেওয়া রয়েছে। আর হ্যাঁ, আমরা কিভাবে কোনো টেন্সকে চিনবো সেটা আমাদের সবথেকে বড় প্রশ্ন। দেখো যখন আমরা একটা চ্যাপ্টার করি গ্রামারে, তো সেক্ষেত্রে আমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার না হলে কিন্তু আমরা সেগুলো এক্সারসাইজ করতে পারি না বা জিনিসটা বুঝতে পারি না। এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কী করে আমরা চিনবো, সেক্ষেত্রে কিন্তু তোমরা ইউজেস বা এক্সাম্পলস দেখেই কিন্তু বুঝতে পারবে যে কোন সেন্টেন্সেস দেখে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এটা হচ্ছে প্রত্যেকটি জিনিস এখানে ডিটেলসে বলা। দেখো টেন্স চ্যাপ্টারটি ফার্স্টে দেখো এখানে প্রেজেন্ট টেন্স বোঝানো ছিল এতটা, তারপরে প্রেজেন্ট টেন্সের একটা এক্সারসাইজের এখানে সেট দেওয়া রয়েছে। এরপরে এখানে দেখো পাস্ট টেন্সের ডিটেলস আলোচনা থাকবে, তারপরে পাস্ট টেন্সটা পুরো আলোচনা করার পর এখানে পাস্ট টেন্সের একটা সেট থাকবে এক্সারসাইজের। এরমভাবে কিন্তু ভয়েস চেঞ্জও রয়েছে। এরমভাবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমরা যদি দেখো পেজ উল্টে, তাহলে প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করা হয়েছে উইথ এক্সারসাইজ। এরপর দেখো রাইটিং স্কিলে আমি চলে এলাম। রাইটিং স্কিলে কিন্তু এখানে রাইটিং স্কিল অনেকগুলো দেওয়া রয়েছে। প্যাটার্ন তোমরা বুঝতে হবে, বায়োগ্রাফির কী প্যাটার্ন হয়, প্যারাগ্রাফ রাইটিংয়ের কী প্যাটার্ন হয়, এবং এখানে দেখো তোমরা চাইলেই এই ধরনের অনেকগুলো প্যারাগ্রাফ প্র্যাকটিস করে নিতে পারো। দেখো এখানে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ তোমাদের এখানে দিয়ে দেওয়া রয়েছে, উত্তর সহ দেওয়া রয়েছে, তোমাদের কোশ্চেন শুধু দেওয়া নেই, উত্তরও দেওয়া রয়েছে সাথে। দেখো এখানে ডায়লগ রাইটিং রয়েছে, এখানে স্টোরি রাইটিং রয়েছে, প্রত্যেকটাই জিনিস এখানে দিয়ে দেওয়া রয়েছে।
দেখো লেটার রাইটিং রয়েছে। এরপর যেটা সেটা হচ্ছে আমাদের সিন প্যাসেজ। দেখো সামারি রাইটিং এটা। সিন প্যাসেজে চলে যাই আমি। আমাদের ফার্স্ট যে সিন প্যাসেজটি সেটা হচ্ছে দ্য উইন্ড ক্যাপ। দ্য উইন্ড ক্যাপের দেখো চ্যাপ্টার 1 যেটা তোমাদের লেসন 1, তার কিন্তু এখানে বেঙ্গলি মিনিং দেওয়া রয়েছে। তোমাদের দেখো যেটা সহায়িকা বইতে তোমরা পাও, বেঙ্গলি মিনিং যাদের বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু এই বইটা কিনলে খুব সহজেই বাংলা মানেটা তোমরা জানতে পাবে। তোমাদের টেক্সট বইয়ের ইংলিশ যে টেক্সট পোর্শনটি রয়েছে সেখান থেকে তোমরা এখানে বাংলা মানেটাও পড়ে নিতে পারবে। ওয়ার্ড মিনিং এখানে দেওয়া রয়েছে। দেখো পুরো চ্যাপ্টারের বাংলা মানে বোঝানোর পর এখানে ইউনিট 3 অবধি রয়েছে, সেটা বোঝানোর পর এখানে চলে গেছে এক্সারসাইজে। এক্সারসাইজ প্র্যাকটিস করার জন্য এখানে অনেকগুলো সেট দেওয়া রয়েছে। তারপরে আমাদের সেকেন্ড চ্যাপ্টারও চলে এসেছে। দেখো এভাবে কিন্তু তোমরা সিন প্যাসেজটা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো। আরও পেছনের দিকে যদি তোমরা যাও তাহলে তোমরা পেয়ে যাচ্ছ আনসিন প্যাসেজ। দেখো এই লাস্টের দিকে অনেকগুলো রয়েছে আনসিন প্যাসেজেস, এগুলো প্রত্যেকটি আনসিন। তো এটাই ছিল তোমাদের বই, যেটা কিনা নেক্টার গ্রামার, ইংলিশ গ্রামার। এটা কিন্তু খুবই একটা ভালো বই। এর প্রাইসটা আমি একটু বলে দিই কী প্রাইস রয়েছে এটা। দেখো 2024-এর বইটার প্রাইস 325 টাকা। 325 টাকা ছিল। তোমরা যদি তোমাদের তো নতুন বই নিতে হবে 2025-এর, এটা হবে 5th রিভাইজড এডিশন, কারণ 4th হচ্ছে 2024-এ হয়ে গেছে, তো 5th হবে এইবারে। এবং 2025-এর বইটার হার্ডলি এই দামটাই থাকবে, হার্ডলি 10 টাকা 20 টাকা বাড়তে পারে, তার থেকে বেশি তো বাড়বে না। তো এটাই হচ্ছে অ্যাভারেজ দাম, দেখে রাখো তোমরা দামটা এবং বইটা। তোমরা কিন্তু এই বইটা কিনো, আমি রেকমেন্ড করব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমাদের যদি লাগে যে আমি নেক্টার গ্রামার বইটা সলভ করব তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।